হাই বন্ধুরা, গুড আফটারনুন। আজকের ভিডিওটা দুপুরের মেনু থেকে শুরু হচ্ছে। তো ভাত, এখানে উচ্ছে সেদ্ধ রয়েছে, আর এটা হলো সব সবজি দিয়ে একটা পাঁচমেশালি, আর এই যে এটা হলো পাঙাশ মাছের লাল লাল কষা কষা করে, আলু দিয়েই কষা কষা করে আর কি ঝোল ঝোল করে রেখেছি। আর এই হয়ে গেছে, এখন 12:30 মতো বাজে। এই যে ঘর মানে গোছানো, মোছা, ঝাড় দেওয়া সব সব কমপ্লিট। আজকে মানে সব কাজ আমি করে ফেলেছি। এখন শুধু স্নান করব, ছেলেকে খাওয়াবো, আমি খাবো, ব্যাস দিয়ে রেস্ট নেব। আর ওই যে ঘরে যে টেবিলটা দেখলে, ওটা মানে নিয়ে আসা হয়েছে নতুন। আর যে ঘরে যে টেবিলটা ছিল সেইটাই যে বাইরে রাখা হয়েছে, মানে বাইরে চাটা জল টল খাওয়ার জন্য রাখার জন্য, নাহলে একটু অসুবিধাই হচ্ছিল। ব্যাস তারপর স্নান টান করা হয়ে গেছে, দিয়ে একটু খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েও নিয়েছিলাম। এই যে আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, আমি উঠলাম। এখন 5:30 মতো বাজে। হাজব্যান্ড বাড়ি চলে এসছে, তো চাটা বানাতে হবে, ওই জন্য উঠে পড়েছি। তারপর মানে বাথরুমে গিয়েছিলাম, বাথরুম থেকে বেরিয়ে দেখি আমার ছেলে উঠে পড়েছে, উঠে পড়ে আমার হাজব্যান্ডের কোলেও এখন আদর খাচ্ছে। যাই হোক, চলো একটু চা বানাই, কারণ একটু চা করছে আর কি। এই যে তো দুধ চাই বানাচ্ছি, ওই বললো যে দুধ চা বানানোর কথা। আর দেখো বাইরে কি প্রচণ্ড মেঘ করেছে। এইদিকে চা বানাচ্ছি আর দেখছি যে বাসনপত্র ছিটিপিটি হয়ে রয়েছে। মানে লাঞ্চ করার পর আমি আর বাসন টাসন কিছু মাজিনি, আজকে শুয়ে পড়েছিলাম। তো ঠিক আছে, মেজে নেব। এই যে চা একদম রেডি, চলো চাটা খেয়ে নিই, তারপর দেখি কি করা যায়। এই যে চা খাওয়ার পর একদম রেডি হয়ে নিয়েছি, একবারে মানে দুধ নিয়ে ছেলেকে একটু পার্কে আর কি খেলা করাবো, দিয়ে বাড়ি চলে আসবো তাড়াতাড়ি। দিয়ে এসে রান্নাঘরের অবস্থা তো দেখলেই একদম মানে শোচনীয় হয়ে রয়েছে, ওগুলো পুরো পরিষ্কার করতে হবে। তো ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর এইদিকে এই যে বাড়ির সামনে রাস্তাটা না খোঁড়াখুড়ি হচ্ছে, মানে এটা রিপেয়ার করছে আর কি। এই দেখো এখনও মানে কাজ চলছে, মোটামুটি অনেক রাত পর্যন্তই কাজ চলেছিল। দেখো আজকের ওয়েদারটা কি সুন্দর, আজকের আকাশটা দেখো কি সুন্দর। দেখো আকাশটা কেমন একটা হয়ে রয়েছে, আর আমার পেছন দিকটা দেখো লাল হয়ে রয়েছে, মানে 3 দিকে 3 রকমের মানে দেখতে পেলাম আর কি, মানে ভিউ দেখতে পেলাম আকাশের। যাই হোক, এই যে এখানে দুধ নিতে চলে এসছে, দেখো কোয়ার্টারটা ভেঙে পরিষ্কারও করে ফেলেছে, কাঁচ টাচগুলো কেটে দিয়েছে। আর ওই যে স্কুলটা দেখো কি সুন্দর, স্কুলটা হচ্ছে এই যে এতটা পাঁচিল, এটা হচ্ছে স্কুলের আই থিঙ্ক মানে মাঠ হবে হয়তো। তো এখনো কাজ চলছে। আর এই যে দুধ নিচ্ছি। এদিকে আমি দুধ মানে ওনার কাছ থেকে নিচ্ছি, আর এই যে আমার হাজব্যান্ডের ছেলে দেখো, ওরা যাচ্ছে ওই যে মানে মাঠটা আছে ওইখানে যাচ্ছে, মানে মাঠটায় গরুগুলো মানে বাছুরগুলো বাঁধা রয়েছে, তো ওইগুলোকে আদর করতে যাচ্ছে। দিয়ে আমার ছেলে ওখানে গিয়ে একটু খেলাও করবে, দেখো তোমরা। তারপর ওখানে একটা ওর বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো, ও কথা বলছিল, অনেকটা দেরি হয়ে গেছে, দিয়ে আমরা সোজা পার্কে চলে এসেছি। এখানে এই আধা ঘন্টা মতো মানে ওকে একটুখানি ছেড়ে দেবো পার্কে, দিয়ে নিয়ে চলে যাব বাড়ি। পার্কটা হালকা হালকা আছে বাস। বাবা না, এটাই চাপো, এটাই চাপো, চাপো।
এখান দিয়ে ওর বাবাকে হাই করছে, আমাকেও টাটা করছে। ভিডিও করে আসো। তারপর ওখান থেকে বাড়ি চলে এসেছি। এসেই এখন 8:45 মতো বাজে। এসে একটু মানে চা করে নিয়েছি, আর এদিকে ছেলেকে একটু দুধ বিস্কুট দিয়ে দিয়েছি। তারপর এই যে রান্নাঘরটা সবার প্রথমে পরিষ্কার করব, তারপর ডিনারের ব্যবস্থা করব। ডিনারের ব্যবস্থা বলতে সবজি তো রয়েইছে, আর সবজির সাথে একটু রুটি করব, আর ছেলেরও দুধ চাল দেব, রুটি করব। বাসন মাজা হয়ে গেছে, এখন এই যে স্ল্যাবটা পরিষ্কার করে নিচ্ছি। দেখো কত বাসন বেরিয়েছে, মানে কোনো বাসন আর ছিল না পরিষ্কার, মনে হয় সব বেরিয়ে গেছে। এত বাসন হয় আমার, কি বলবো। যাই হোক, সব মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে জানালা দিয়ে দেখছি হচ্ছে বৃষ্টি পড়ছে নাকি, কারণ মানে পাশের বাড়ি আর কি জল কল খুলেছিল, সেই আওয়াজটাই পাচ্ছিলাম, ভাবলাম যে হয়তো বৃষ্টি পড়ছে। দেখলাম না, বৃষ্টি হয়নি। এখন ওই 8:30 মতো বাজে। আমি ঝটপট করে করছি, কারণ মানে রুটি বানাতে হবে। ওপরটা মোছা হয়ে গেল, এবার নিচেতেও জল ছিটে ছিটে পড়েছে, ওই জন্য ভাবলাম নিচেটাও একবার মুছে নিই। এবার যাব টেবিলটা মুছতে। রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেল। আর এই দেখো, তোমাদের দেখাচ্ছি কত বাসন, মানে এক ফোঁটা জায়গা নেই। এবার বাসনগুলোকে সব এখানে সাজাতে হবে, এই যে সাজিয়েও ফেলেছি দেখো। তারপর সবার প্রথম দুধ জাল দেওয়ার ব্যবস্থা করছি, দুধটা বসিয়ে দেব, কারণ এটা সময় লাগবে একটু হতে। দেখো আটাটাও মাখা হয়ে গেল ঝটপট করে। আর এটা লাস্ট রুটি আমার শাঁকা সবই কমপ্লিট হয়ে গেছে, এটা লাস্ট রুটি ছিল। প্রত্যেকটা রুটি কি সুন্দর ফুলেছে, আর যাই ভিডিওটা অন করেছি দেখো এই রুটিটা আর ফুলছে না। আর মানে ভিডিওটা অন করেছি তো সময় লেগেছে, দেখো এই দিকটা একটু কালো কালো হয়ে গেছে রুটিটা। আর এই যে দুপুরবেলা দই পাততে দিয়েছিলাম আর কি, আর এখন খুলে দেখি কেমন হয়েছে। বাহ, খুব ভালো হয়েছে দইটা, কিন্তু দেখো একদম মানে এটা একটুখানি এরকম হয়েছে, কারণ যেখানটায় দিয়েছিলাম না একটা উঁচু নিচু হয়ে গেছিলো বলে এরকম হয়েছে। আর এই যেটা আমার হাজব্যান্ডের ডিনার, সবজি, একটু পেঁয়াজ আর রুটি, আর আমার একটু ভাত আছে, সঙ্গে মাছও রয়েছে। আমি ভাত আর মাছটা খেয়ে নেব, আর আমার ছেলে রয়েছে দুধ রুটি। ব্যাস সব খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি বসে সিরিয়াল দেখছিলাম, ভেবেছিলাম যে মানে কালকে বাসনগুলো মাজবো, তারপরে ভাবলাম যে থাক, বেশি বাসন না, অল্পই আছে, মেজে রেখে দিই, তাহলে আমারই সুবিধা হবে, পরের দিন আর কোনো বাসন টাসন থাকবে না, একবারে ব্রেকফাস্ট বানাতে পারবো ঘুম থেকে উঠেই।
হয়ে গেছে দেখো বাসন মাজা। এরপর আমি বেসিনের কাজটা পরিষ্কার করে নেবো, নিচটাও মুছে নেব। দেখো একদম রান্নাঘর পরিষ্কার, জানলা টানলা সব বন্ধ করে দিয়েছি। এবার চলে যাব শুতে। দেখো শোয়ার আগে কি করেছি, একটু চাল ভিজিয়ে রেখেছি, ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এইদিকে রেখেছি একটু ডাল, আর এটা হচ্ছে মেথি দিয়ে ভিজিয়ে রেখেছি। 1 চামচ মেথি দিয়েছি ডালের মধ্যে। এটা হচ্ছে কলাইয়ের ডাল বা বিউলির ডাল। কালকে একটু ইডলি ধোসা বানাবো ভাবছি, ওই জন্য ভিজিয়ে রাখলাম। সকালবেলা বেটে নেব। আমি মানে সকালে বাটি, আর এখানে লোকজন করে রাত্রিবেলা এগুলো বেটে সারা রাত রেখে দেয় বাইরে আর কি। ওটা একটু টকটক হয়ে যায়। আমার অতটা টকটক মানে আমাদের বাড়ি অতটা টকটক পছন্দ করে না, ওই জন্য আমি রাতেই ভিজিয়ে রেখে দিই, সকালবেলা মানে বেটে রেখে দিই, দিয়ে 1-2 ঘন্টা বাইরে রেখে দিই, তাতেই মানে ভালোভাবে হয়ে যায়। যাই হোক, এই যে ঘরেও চলে এসেছি, এখন ছেলে খেলা করছে। তো তোমাদের সবাইকে গুড নাইট জানাই। আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, সাবস্ক্রাইব করে দিও। টাটা।